রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি মাছের তেল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করতে চলেছি। তার জন্য আমি এখানে কাতলা মাছের তেল নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি আর নুনও মাখিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো মাছের তেল ব্যবহার করতে পারেন। তাহলে দেখে নিন আমি মাছের তেলের রেসিপিটা কিভাবে রান্না করি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজটাকে এইভাবে কেটে রেখেছি। দেখুন, এরকম চৌকো চৌকো পেঁয়াজটাকে কাটতে হবে। আর কয়েকটা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি। মাছের তেলে অনেক সময় আষ্টে গন্ধ ছাড়ে, যাতে গন্ধটা না ছাড়ে তার জন্য আমি এখানে 4টে পুরো রসুন কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেব। এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম। এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের তেলটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। দিয়ে হালকা নেড়ে নেব। এবার ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবার নেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, ওটা দিয়ে দেব। দিয়ে নেড়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমার এই মাছের তেল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। আমার মাছের তেলের রেসিপিটা তৈরি, দেখুন জলটাও কমে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তা আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।